আমরা তো মিষ্টির দোকানে মিষ্টি খাই, নানা দোকান, কলকাতা পার্শ্ববর্তী অনেক দোকান মিষ্টির দোকানে মিষ্টি খায়, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন কি যে মিষ্টির দোকানে যে মিষ্টির কারখানা যেখানে মিষ্টিটা তৈরি হয় সেখানে আমাদের জন্য কত মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে যায়? ওটা তো একটা আছেই, সেখানে কতগুলো মানুষ এখান থেকে রুজি রোজগার করে, তার মানে বাড়ি যায়। তো সেটা ছাড়াও একটা বড় অংশ এই মিষ্টি তৈরি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এখানে যে মেশিন গুলো চলে, ইলেকট্রিসিটি বিল তাতে যেটা আসে সেটা কিন্তু ওই মিষ্টির একটা মিষ্টির দামের সাথে সেটা মানে কি বলবো সমানুপাতিক। মানে একটা ভালো মিষ্টি যেরকম আমরা আরো কত রকম, আমি সবারই নাম বলছি না, আজকে বলরাম মল্লিক আছে, নলিন চন্দ্র আছে, কত রকম মিষ্টির দোকান আমরা মিষ্টি খেয়ে আছি। তো সেই রকমই একটু কলকাতা আউটস্কার্টে খুব প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান নিউ কামধুনি। এখানে দীপঙ্কর দা অ্যাকচুয়ালি এই মিষ্টির দোকানের ওনার। তো উনি আজকে ভেবেছেন যে আমার এই ইলেকট্রিসিটি বিল এত যে বাড়ছে, পরপর দিনের পর দিন ইলেকট্রিসিটি বিল বাড়ছে, তো সেই ইলেকট্রিসিটি বিল বাড়ানোর জন্য উনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো যোগাযোগ করে আমাদেরকে বলেন যে আপনারা তো সোলারের অনেক কাজ করেন, তো শুনেছি ইলেকট্রিসিটি বিল কমে। তো সেই রকমই একটা প্রজেক্ট আমরা আজকে সোনারপুরে এসেছি। তো এখানে আমরা একটা 5 কিলোওয়াটের হাইব্রিড দিয়েছি। কেন না হাইব্রিড দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা গ্রিড এক্সপোর্ট তো হবেই, গ্রিড এক্সপোর্ট হয়ে আমাদের যে এনার্জি বিলটা কমবে সেটা তো কমবেই, তার সাথে সাথে এখানে মাঝে মধ্যে খুব কদাচিৎ কারেন্ট তো যায়। তো এদের এত বড় বড় সব ফ্রিজ গুলো থাকে, যেখানে ফ্রিজেতে জিনিসপত্রগুলো ধরুন এই ছানা বা এই যে মিষ্টির যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো থাকে, তো সেগুলো তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওনাকে জেনারেটর বা অন্য কোনো কিছু জিনিসের উপরে নির্ভর করতে হয়। তো আজকের দিনে উনি আর জেনারেটর ইউজ করবেন না, উনি আমাদের এই সোলার প্রোডাক্টের উপরই পুরোপুরি কি বলবো নির্ভরশীল হয়ে থাকবে আর কি। তো আমরা সেরকমই একটা প্রোডাক্ট আমরা দিয়েছি, আমরা সেরকম একটা সলিউশন দিয়েছি। তো দেখুন এখানে 5 কিলোওয়াটের আমরা প্যানেল ছাদের উপরে দিয়েছি। উনি খুব গাছ ভালোবাসেন, তাই গাছ এই ছায়াটা পাবে, সোলার প্যানেলের ছায়াতে গাছগুলো বেশ ভালো কিছু, ছায়াতে যে সমস্ত গাছগুলো হয় সেই গাছগুলো থাকবে। এবং উনি একটা বিকালবেলা এখানে বসারও জায়গা, এনার মন্দির আছে পাশে, তো সেই রকম একটা জায়গাতে ছাদেতে আমরা সোলারটা করেছি। তো আমি পরের কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি নিচে ইনভার্টারের পজিশন কিরকম, ইনভার্টারের আমরা কিরকম সিস্টেম আমরা লাগিয়েছি সেটা দেখাচ্ছি। ইনভার্টার ইনস্টলেশন শেষের দিকে, ইনভার্টার এবং এখানে ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়েছে, 4টে 150 অ্যাম্পিয়ার আওয়ারের এক্সাইডেড সোলার টিউবুলার ব্যাটারি ইউজ করা হয়েছে। ইনভার্টারটা অলরেডি অন, জাস্ট লোড, এখন আমরা লোড দিয়ে দেখব। আর এদিকে ওয়াইফাই এর সাথে কানেক্ট করছে যাতে করে আমরা রিমোট মনিটরিং সিস্টেমটা দেখতে পারি। আজকে আমাদের এখানে সোনারপুরে দীপঙ্কর দার বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল হলো। সেই খুঁজিতে এখন আমরা সবাই মিষ্টি খাচ্ছি, সেই দীপঙ্কর দার মিষ্টি দোকান নিউ কামধনু। কেমন লাগছে আজকে এই সোলার? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটা জিনিস হলো ইলেকট্রিসিটি বিলটা কমবে। কি 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 মানে এখন এক্সপেকটেশন কি এক্সপেকটেশন আছে? বিলটা একটু কম আসবে এটাই। আর কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে ব্যাকআপটা পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মিষ্টির দোকানে আমরা তাহলে আজকে সোলার ইনস্টল করে ফেললাম। তো এখন সব মিষ্টি খাচ্ছি। তুই কিছু বল। কি বলবো, কাজটা করে খুবই ভালো লাগলো। এখানে সোনারপুরের মধ্যে কত সুন্দর একটা কাজ হলো আমাদের। সোলার প্রজেক্টটা যেন লোকের কাছে সবাই যেন এই জিনিসটা করার জন্য খুবই প্রচেষ্টা করে এগিয়ে যায়। এই জিনিসটা ভালো, লাইন ব্যাকআপ, তারপরে তোমার ইলেকট্রিসিটি কমবে, আরো জিনিসগুলো যত লোড আছে সমস্ত কিছু সব ঠিকঠাক ভাবে চলবে যাতে। সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে এই যে
এই যে কনসেপ্টটা যেটা তুমি দেখলে, এটা কি মনে হয় হোয়াট অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ দিস? খুব ভালো। আচ্ছা, মেইনটেনেন্সের যে কথাটা বললে, এর সার্কিটে কোনো প্রবলেম হলে, লাইটের যদি কোনো প্রবলেম হয়, ক্যাপাসিটার যদি পুড়ে যায়, সেই মেইনটেনেন্স গুলো কে করবে? তুমি ছাড়া হু উইল ডু দ্যাট? তোমাকেই করতে হবে তো। এবং ইলেকট্রিকের যে কোনো ইয়ে মেইনটেনেন্স, যেটা ওর যদি মোটরের কোনো প্রবলেম, সেটাকে কে করবে? তুমি করবে না, আর কেউ করবে? এটা হলো কি একটা ব্যাকআপ, একটা ফ্যাক্টরি 24 আওয়ার্স এমার্জেন্সি ইয়ে, ওর ফ্রিজার আছে, ডিপ ফ্রিজার আছে, যেগুলো কোনো কারণে কিছু একটা হয়ে গেলে, ঝড় হলো, ঝঞ্ঝা হলো, সেইটার থেকে ও একটা মুক্তি পেলো, যে হ্যাঁ ওর আর টেনশন রইলো না, আইসক্রিম গলে যাবে না, দই পচে যাবে না, হ্যাঁ এই যে ব্যাপারগুলো, পনির ঠিক থাকবে, ছানা ঠিক রাখবে, এইটাই হচ্ছে বেনিফিটটা বেসিক্যালি। আর সর্বোপরি যে বেনিফিট, এটা হচ্ছে যে মান্থলি যে ইলেকট্রিকের যে কনজাম্পশন, ইলেকট্রিকের যে বিল, এবং যেভাবে ধীরে ধীরে ইলেকট্রিকের ইউনিট বেড়ে যাচ্ছে, সেইটা কিছু মানে সুরাহা হবে। এবং আমরা আশা করছি 3.5 বছরের মধ্যে উনি যে টাকাটা ইনভেস্ট করেছে, সেই টাকাটা পুরো উঠে যাবে ইন টার্মস অফ ইলেকট্রিক বিল। সেটাই সবচেয়ে বড় কথা, এই আর কি।